নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে, চাই রেজাল্ট প্রার্থী হোক, চাই তুমি নতুন রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছো, চাই তুমি কলকাতা পুলিশের রেজাল্টের জন্য অপেক্ষা করছো, এটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কখনো কোনো কথা বলে না। এবং আজকে তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ, এই মাত্র তোমাদের কিন্তু ওবিসি কেস, এক্স্যাক্টলি তোমরা ঠিকই শুনছো, তোমাদের ওবিসি কেস কিন্তু তোমাদের মিটে গেল। আর থাকছে না কোনো বাধা, কোনো রিক্রুটমেন্টের উপরে কোনো বাধা, কোনো তোমাদের কোনো ভ্যাকেন্সির উপরে বাধা থাকছে না। এইটুকু জেনে রাখো, ডবল ইঞ্জিন সরকার কিন্তু এবার তোমাদের দেখতে পাবে যে ডবল ইঞ্জিনের খেল কি হয়। তোমাদেরকে আজকে দুটো তিনটে ঝটকা দিতে চলেছি। প্রথমেই দেখো, এখানে আমি বলছি না, নিউজ 18 বাংলা, সরি, TV9 বাংলা বলছে, দেখো বন দপ্তরে নিয়োগ হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, বন দপ্তর মন্ত্রীকে তালিকা পেশ করতে বলেছে। এক্স্যাক্টলি এবার তোমাদেরকে যতটুকু জানতে পারলাম, শুধুমাত্র এইটুকুতেই তো স্থগিত থাকে না। চিরঞ্জিত স্যারকে লোকে ফলো করে, তার পেপারে যেটা বেরোয় সেটা 10 দিন আগে যেন তুমি জানতে পারো, তাই নাকি? যারা প্রথম দেখছো ফলো করো, কারণ পুলিশের আপডেট তুমি এখান থেকে প্রিপারেশন তোমাকে আছে ওয়েস্ট বেঙ্গল বুকে কেউ যে তোমাকে এরকম আপডেট দেবে? অতই সস্তা নাকি? তো যাই হোক, তোমাকে এইটুকু বলছি, প্রিপারেশন বলো আর এই বলো, অবশ্যই ফলো রাখবে, ঠিক আছে? বন দপ্তরে তোমাদের যে কর্মী, দেখো এই মুহূর্তে ভ্যাকেন্ট পোস্ট কতগুলো সেটা বেরোয়নি, যেটা বেরিয়েছে তোমাদেরকে বলি, কয়েক হাজার নতুন কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। তার মধ্যে কিন্তু এসআই, বন দপ্তরের এসআই অ্যান্ড কনস্টেবল দুটো ইনক্লুডেড। এবার তুমি বোঝো যে যখন তোমাদের এই বাধা থাকছে না, তাহলে একসাথে কি কি বেরোতে চলেছে একবার তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিই। একটু ভালো করে দেখে নে, প্রত্যেকজনকে একটু শেয়ার করো, যত পারবে শেয়ার করো। ওবিসি কেস উইথড্র হয়ে গেল আজকে, সুতরাং তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু ধরে রাখো 7% হিসাবেই আসতে চলেছে, কারণ রাজ্য সরকার কিন্তু এক্সিট করে দিল কেস এসএলপি নিয়ে। বোঝা গেল? তো তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই, আপকামিং এ এই আগস্ট মাসেই তোমাদের সমস্ত পেন্ডিং রেজাল্ট বেরোতে চলেছে। অর্থাৎ তোমাদের সবার প্রথমে বেরোবে কেপিএসআই। শুনে রাখো, বানিয়ে গুছি না, লোকের মতো গ্রুপে আলোচনা করে নয়, শুনে রাখো কিছু কথা। আজকে 6 বছর হতে চললো এই লাইনে, শুধু তোমাদের এই পুলিশ লাইনে, অনলাইনে তোমাদের সাথে আছি। বোঝা গেল? তো এইটুকু জেনে রেখো, এটা সবার প্রথমে বেরোচ্ছে বাবুয়া, কেপি কনস্টেবল, এইটা দ্বিতীয় বেরোবে তোদের। বোঝা গেল? তাহলে প্রথমে কি বেরোবে তোদের? কেপিএসআই যাদের আছিস তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নে। 2 নম্বর হচ্ছে কেপি কনস্টেবল বেরোতে চলেছে রেজাল্ট। 3 নম্বরের রেজাল্ট আসছে ডাব্লিউবিপি কনস্টেবল, যেটার জন্য এতদিন জল ঘোলা। বোঝা গেল? তো তোমাদের বলে দিই, তোমাদের যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, 27 আগস্টের মধ্যেই কিন্তু তোমাদের ধরে নিতে পারো তোমরা প্রথম পুলিশ লাইনে জয়নিং হতে চলেছে তোমাদের 27 আগস্ট। আশা করি 27 আগস্টের থেকে তোমাদের কিন্তু জয়নিং, এবং সেপ্টেম্বরে তোমাদের একদম ফুলফিল হিসাবে তোমাদের ওই ট্রেনিং সেন্টারে তোমরা পৌঁছাতে পারবে। বোঝা গেল? এইগুলো গেল রেজাল্টের কথা। এবং তারপরে আসছে ডাব্লিউবিপিএসআই। এই এতগুলো রেজাল্ট কিন্তু তোমাদের পরপর আসতে চলেছে। এবার বুঝে নাও, আমি কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা কর। নেক্সট ভিডিও রাত্রেবেলা আসছে, তোদের মাঠ কবে থেকে একদম বলে দেবো, ভিডিওটা তখন দেখে নিস। বোঝা গেল? এখন এবার একটু শুনে নে যে তোদের আপকামিং এ ভ্যাকান্সি কি কি আসতে চলেছে, ঠিক আছে? একটা তো তোরা দেখলি বন দপ্তর, এটা যেহেতু ভ্যাকান্সির কথা এখনো জানতে পারিনি, তবে আসছে। 2 নম্বর কি আসছে? ডাব্লিউবিপি কনস্টেবল, নিউ ভ্যাকান্সি 2026। আর দেরি কিসের? এরপরেও দেরি করবি তোরা? এরপরে দেরি করলে মানে পাস করতে পারবি তো? এইটুকু জেনে রাখিস, বিজেপি সরকার কিন্তু ওপেন বলে দিয়েছে যে কোনো এমএলএ এমপির সুপারিশ কিন্তু চলবে না, অর্থাৎ কোনো রাজনীতির নেতা কিন্তু রিক্রুটমেন্টে থাকবে না। সুতরাং রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান কিন্তু ইউপিএসসি থেকে এসেছে। সুতরাং মনে রেখো যে তোমাদের কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে। বোঝা গেল কি বললাম? তোমাদের কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট, মানে ভীষণ লেভেলের টাফ হতে চলেছে। 3 নম্বর জিনিস কি আছে স্যার?
ডাব্লিউবিপি কনস্টেবল কত কত বেরোতে চলেছে, সব থেকে বড় একটা প্রশ্ন না? তোমাদেরকে বলে দিই, 15,000 প্লাস, 15K প্লাস। এটা আবার লিখে দিতে হয়, এটা তোমাদের জন্য লিখে দিতে হয়, বাস্তব কিনা? হ্যাঁ, তো 15,000 প্লাস কনস্টেবল একসাথে বেরোতে চলেছে। তার সাথে শুধু এটা নয়, এক্সাইজ 6,000 মতো পোস্ট তোমাদের বেরোতে চলেছে। 3 নম্বর কি আছে? মেয়েদের যে নতুন বাহিনী বানাচ্ছে, দুর্গা বাহিনী, দুর্গা বাহিনী এখানে। আর ওই যে মাতঙ্গিনী হাজরা, এই দুটোতে তোরা বা ভাবিস না যেটা এটা ওই আগে রিক্রুটমেন্ট থেকে নিয়ে নেবে না, এদের বাহিনীতে আলাদা রিক্রুট হবে। বোঝা গেল তো? বোনেরা যারা রয়েছে, এই প্রত্যেকটা রিক্রুটমেন্টে তোমাদের 33% কিন্তু রিজার্ভেশন কিন্তু তোমাদের জন্য থাকছে, এবং ওবিসিতে 7% হারেই তোমাদের আসতে চলেছে। তোমাদের এই নতুন ভ্যাকান্সি 7% হারে আসতে চলেছে। এবং এইটার সাথে আরো জানিয়ে দিই, তোমাদের কিন্তু বাবু যাদের এনসিএল করনি, যাদের রিভ্যালিডেশন করনি, নতুন রিক্রুটমেন্টে কিন্তু ওবিসি কার্ড কিন্তু যাচাই করা কার্ড লাগবে। সুতরাং তোমরা কিন্তু এখন থেকে এই কাজগুলো সেরে রাখো টুকটাক, ঠিক আছে? যদি এই কাজগুলো না সেরে রাখো, পরবর্তীতে কিন্তু আবারও সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। বোঝা গেল তো? তোমাদের এইটা আসছে সবার প্রথমে, তারপরে এই দুটো একসাথে আসছে স্যার কবে থেকে? সেপ্টেম্বর মাসের প্রথমেই তোমাদেরকে বলে দিলাম। যাও, এদের জয়নিংও কমপ্লিট, তোমাদের ভ্যাকান্সিও শুরু। যতটুকু জানতে পারি তোমাদের সাথে কিন্তু আমি সবটাই বলে দিই। এবার স্যার ডাব্লিউবিপিএসআই বলছিলেন, এটা কবে আসবে? ডাব্লিউবিপিএসআই 1,500 প্লাস, এদের রেজাল্টটা ডাব্লিউবিপিএসআই রেজাল্ট হয়ে ক্লিয়ার করতে ধরো এদের দুর্গাপুজোর পরে বেরোবে এটা। বোঝা গেল? এবং স্যার এই এক্সাইজের মধ্যে কি এএসআই এসআই আছে? ইয়েস, এক্সাইজ এএসআই দুটো কোনো কিছুর আর বাঁধা থাকছে না। এবার প্রত্যেকজনকে শেয়ার করে দেয়, আজকেই ওবিসি কেসের ঘন্টা শেষ। বোঝা গেল? আর একটা কথা প্রত্যেকজনকে বলছি, যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করে আজকে 2,000 প্লাস সিলেকশন কিন্তু চিরঞ্জিত স্যার পাইয়েছে আমার নিজস্ব 1600 প্লাস 400 ইন্টারভিউ দিয়ে। বোঝা গেল? এবং তাদের যেদিন লিস্ট বেরোবে সেদিন দেখবি। হ্যাঁ, আর তাদের সাথে তো ট্রেনিং সেন্টারে দেখা হচ্ছে। আজকে এত দিনের ভুলে যাস না, তোদের এই রিক্রুটমেন্টের কম আন্দোলন করিনি। হ্যাঁ, তো লাস্ট মুহূর্তে একবার বার করার চেষ্টা করেছিলাম আন্দোলনের, কিন্তু যাই হোক পারমিশন এত শেয়ার করেছিলি, পরে ক্যান্সেল হয়েছে। তো যাই হোক, তো আজকের দিনে যাই হোক, আমাদের রাজ্য সরকার কিন্তু তৃণমূল সরকারের মতো কিন্তু ভাঁওতাবাজি কথা নয়, যেটা কাজ বলেছিল 8 তারিখের পরে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, তো 8 তারিখের পরে গিয়ে কিন্তু তারা কাজ তাদের করে এসছে, ঠিক আছে? এবং প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো, এবার তো আসল খেলা হবে, আসল জিনিস হতে চলেছে। বোঝা গেল? প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি, যারা মনে করছো যে স্যার আমাকে পুলিশের চাকরি পেতে হবে, তাহলে এইটুকু ভালো করে জেনে রেখো, আজকে 15 বছরের কেরিয়ার আর এই যে পুলিশের সিলেকশন, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের বুকে আমি তো বলেই দিয়েছি, এতগুলো সিলেকশন তুমি কোনো ইনস্টিটিউট থেকে লোকে ওই গুগল মিটে কি বলে গুগল ফর্মেটে দেখাতে পারে, কিন্তু চিরঞ্জিত স্যার ডাইরেক্ট সিলেকশন দেখায়। তুমি অফলাইন হও চাই অনলাইন হও, যারা মনে করছো এখন ভর্তি হবো স্যার, একদম নিউলি ব্যাচ পাবি। মহারুদ্র 6.0 কবে থেকে স্টার্ট হচ্ছে স্যার? 17 তারিখ, একটা 7 তারিখে হয়েছে, একটা 17 তারিখ থেকে। এই যা 17 তারিখ থেকে নতুন ব্যাচ, 7 দিন ক্লাস, রেকর্ডেড ক্লাস, এগুলো নিশ্চয় তোদেরকে বলা লাগবে না, কারণ চেনা বামুনের বইতের প্রয়োজন হয় না। বোঝা গেল? আর এইটুকু বারবার করে বলছি যে তোরা যদি এরপরে না প্রস্তুতি নিস, তোদের চাকরি পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। যাদের কেপি রয়েছে, আমি পরবর্তী রাত্রে ভিডিও আনছি, মাঠ ইমিডিয়েট। আজকে যদি ভিডিও দেখে থাকিস তো আজকে থেকে মাঠ কর। মাঠের জন্য একদম সময় পাবি না, মেনের জন্য দিন 15-20 পাবি। মিলিয়ে রাখিস কথাটা, দিন 15-20। এবং রাজ্য সরকার কি চাইছে শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। এই মুহূর্তে আমি কেপির বিষয়টা আলোচনা আনছি না। তো ডাব্লিউবিপি যেটা বললাম আশা করি বুঝতে পেরেছো। আর বারবার করে বলছি, ব্রাঞ্চ কিন্তু ভাই ফুল হয়ে গেছে। এই যে তোমাদের বাংলা আবগারি সিলেবাস, আর এবং পঞ্চায়েত যারা আজকে বেঙ্গলে পড়বে তাদের পঞ্চায়েত আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। তুমি পঞ্চায়েতে পড়ো। আর যা বোনেরা রয়েছে তোমাদের জন্য কিন্তু আলাদা ব্যাচ করে দিয়েছি, তেজস্বিনী। তোমাদের জন্য কিন্তু ছেলেদের ব্যাচ আর মেয়েদের ব্যাচ আলাদা। তুমি পুলিশের জন্যই পড়ো না কেন, তেজস্বিনীতে পড়ো, তো তুমি 3টে একসঙ্গে পাবে। ওখানে আইসিডিএস শুদ্ধ আমি কভার করে দেবো। বোঝা গেল? কোনো আলাদা এক্সট্রা টাকা লাগবে না। এটা চিরঞ্জিত স্যার তোমাকে তোমার দায়িত্ব নিচ্ছে। মা বাবাকে কথা দিও যে চিরঞ্জিত স্যার আমার দায়িত্ব নিয়েছে। বোঝা গেল? এত বড় কথাটা বড় দাদা হিসেবে বললাম। শেষ পর্যন্ত থাকতে হবে, ক্লাসগুলো কন্টিনিউ করো, দ্বিতীয়বার তোমাকে ভাবতে হবে না। আর যারা মনে করছিলে স্যার আমি ব্রাঞ্চে পড়বো, রানাঘাট, বারাসাত, ভালো করে শুনে রাখো,
রানাঘাট বারাসাত দুটোই ভর্তির দিকে, এটা 3 নম্বর ব্যাচ। বর্ধমান, পাঁশকুড়া, কাটোয়া এই ব্যাচগুলোতে কিন্তু অফলাইন ভর্তি চলছে। তাছাড়া 20 জুলাই পর থেকে কিন্তু এই ব্যাচগুলো, সবার আগে চুঁচুড়া আসতে চলেছে, চুঁচুড়া ব্যাচ। আমি আবারও বলছি, হুগলির ছেলেমেয়েরা, হাওড়ার ছেলেমেয়েরা হাজার একটা বলেছিলে স্যার ব্যাচ একটা নিয়ে আসুন, তো তোমাদের জন্য কিন্তু এই চুঁচুড়াতে ব্যাচ খোলা হচ্ছে, যোগাযোগ করে নিও। তারপর খুব তাড়াতাড়ি মালদাহতে ব্যাচ আসছে, বহরমপুর, সোনারপুর এবং তার সাথে কিন্তু কৃষ্ণনগর। বোঝা গেল? 2500 লাগবে না, 1999ও লাগবে না, যা 1500 টাকা, 1499, আর পার মান্থ 600 টাকা বেতন, 650 টাকা। এটাই হচ্ছে ব্রাঞ্চের অ্যাডমিশন ফি। বোঝা গেল? তো যারা ভর্তি হতে চাস ইমিডিয়েট, এবং যারা অফলাইনে পড়বি অনলাইনটা ফ্রি থাকবে। আর কি চাই? বোঝা গেল? সব থেকে কম টাকায় কম মূল্যে আমি তোমাদেরকে করিয়ে দিলাম। আর এইটুকু বলবো, আবারও একবার দেখে নাও। এরপরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আর না, অনেক হলো। এবার তোমাদের পেন পেপার ছাড়া অঙ্ক ট্রিক্স তুমি ব্যাচে দেখতে পাবে। বোঝা গেল? আর বাকি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পিছু তোমাদেরকে এক একজনকে খাঞ্জার তৈরি করে দেবো, এক একজনকে খাঞ্জার তৈরি করবো। আর খাঞ্জার শুধু কি করে? শুধু কাটে। তো এইটুকু মনে রেখো যে করাত যদি তোমাকে তৈরি করতে পারি, তাহলে ওই গ্রামে কোন লোক কি বলছে, পাড়ায় কোন লোক সমালোচনা করছে, যারা আজকে সমালোচনা করেছে তার প্রত্যেকটা সমালোচনার উত্তর তোকে দিতে হবে। প্রত্যেকজনের বদলা নেওয়ার দিন চলে এসেছে। যদি এই জিনিসটা করতে পারিস, তাহলে আমি বলতে পারি চিরঞ্জিত স্যারের কাছে পড়িস, আর যদি না পারিস তাহলে ছেড়ে দে। এইটুকু বলতে পারি। তোর করা অপমানের, তোকে করা অপমানের চুন চুনকার বদলাই চিরঞ্জিত স্যার তোকে দিয়ে নেবে। এবং কথা দিচ্ছি যে শেষ দিন পর্যন্ত গিয়ে ট্রেনিং সেন্টারে তোর হাত থেকে পুলিশ টুপি পরে আসবো, এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। বোঝা গেল? তো যারা আজকে আমাকে চিনিস, যারা পুলিশ লাইনে হিসাবে চিনিস, ইমিডিয়েট যোগাযোগ কর। আমি 17 তারিখ থেকে তোদের নতুন ব্যাচ শুরু করছি, এবং অফলাইন যদি পড়িস তো আমাদের অফিসিয়াল নম্বরগুলোতে একটু যোগাযোগ করে নিস। ঠিক আছে? এটা এই হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর, যারা জানিস না একটু দেখে নে। এই যে এই হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর। ঠিক আছে? একটা 7 তারিখে হয়েছে, একটা 17 তারিখ থেকে। এই ব্যাচটা 17 তারিখ থেকে শুরু করব। ঠিক আছে? তো 7001 এইখানে যোগাযোগ কর, আর বাকি আমি তৈরি করে নেবো। যে একদম তোর আবগাড়ি কেপি সবটা কভার করে দেবো আমি এখান থেকে। আলাদা করে ভর্তি হতে হবে না। যারা এসআই হবি তারা এখন থেকে প্রিপারেশন না, নাহলে এসআই করতে পারবি না। বোঝা গেল? আর কিছু বলার নাই। সকলে ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।